আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন, আহারে বরকত দেবেন, অল্পতে অভাব পূরণ হবে, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না, হারামে পা বাড়াতে হবে না। হারামে আপনি পা বাড়াবেন, এতে বরকত পাওয়া যাবে না। দেখে মনে হবে বেশি গো, কিন্তু হারামে বরকত নাই। আপনাকে আমি এটাও পয়েন্ট শোনাবো, তার আগে এটা শুনেন, আল্লাহ তাআলা যেটা আমাকে আপনাকে দিয়েছে আপনি আমি সেটাতেই সন্তুষ্ট হয়ে যাব, আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাব। যেটা আল্লাহ দিয়েছেন আমাকে আপনাকে, এতেই সন্তুষ্ট হতে হবে। সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দেবেন, উপার্জনে বরকত দেবেন। নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি শোনো, যদি তুমি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যাও, যদি তুমি কৃতজ্ঞ বান্দা হতে পারো, তাহলে তোমাকে আরো দেব, আরো দেব। আল্লাহ তাআলা এখানে দিতে, দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও আমাকে আপনাকে দিতে পারেন। দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন, দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। আল্লাহ বলছে তোমাকে দেব, আরো দেব, তোমার রুজিতে বরকত দেব, তোমার আমলে বরকত দেব। তুমি দুনিয়াতে সুখে থাকবে, দুনিয়ার জীবনটা তোমার সুখের বানাবো। আর যদি আমার তুমি না শুকরি করো, অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও, বান্দা শুনে রেখো রে, ওয়া ইন কাফারতুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, তুমি এই কথাটা শুনে রেখে দাও, যদি আমার শুকরিয়া আদায়কারী বান্দা না হো, যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, দুনিয়ায় আমার দেওয়া দিয়ে আমার সব কিছু পেয়ে আমি তোমাকে বানালাম, আমি তোমার জীবন মরণের মালিক, আমি তোমাকে গাড়ি বাড়ি দিলাম, আমি তোমার রুজি দিলাম, আমি তোমাকে ছেলে মেয়ে দিলাম, সাই সম্পদের মালিক বানালাম, এতগুলো পেয়ে যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, বান্দা শোনো রে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন রে, আযাব দিয়ে তোমাকে একদিন বুঝিয়ে দেব কত ধানে কত চাল। দিবাবজান, মা জননী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা দিয়েছেন এতে আমাকে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। না শুকরিয়া হয়ে যদি যায়, আমি আপনি যদি অকৃতজ্ঞ বান্দা বান্দি হই, তাহলে এর জন্য আল্লাহ বলেছেন কি, আমার কাছে আযাব আছে, আমার আযাব বড় কঠিন, কঠিন আযাব দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি রুজিতে বরকত পেতে চাও রে, বরকত তোমার জন্য আমি খুলে দেব দরজা। বান্দা শোনো, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। এ বান্দা, তুমি আমার পথে যে সম্পদটা ব্যয় করবে, যেটা তোমাকে আমি দিয়ে রেখেছি, যে টাকাটা তোমাকে দিয়েছি, যে সম্পদের মালিক তোমাকে আমি বানিয়েছি, আমি তোমাকে দিয়েছি রে বান্দা, সেখান থেকে আমার পথে যেটা দান করবে, এই দানের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমার রোজে রুটিতে বরকত দেব, এতে তোমার রুজিতে আমি বৃদ্ধি করব, রুজিকে বৃদ্ধি করব, তোমার সম্পদকে বৃদ্ধি করব, এতে বরকত দেব। বান্দা শোনো শোনো, ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তোমরা এটা শুনে রেখে দাও, আমি আল্লাহ হলাম তোমাদের জন্য উত্তম রিজক দাতা, রুজির মালিক হলাম আমি আল্লাহ, আমি তোমাদের আহারের মালিক, আমি তোমাদের রুজির মালিক। তোমরা আমাকে খাওয়াবে, তোমরা আমাকে পড়াবে, এটা আমি তোমাদের কাছে চাই না, আমি নিজেই হলাম রাজ্জাক, আমি নিজেই হলাম রাজ্জাক। আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতিমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা আমি তোমাদের কাছে চাই না তোমরা আমাকে আহার জুগিয়ে দেবে, তোমরা আমাকে খাওয়াবে, এটা আমি তোমাদের কাছে চাই না রে বান্দা। কেন কেন কেন? আমি আল্লাহ নিজেই হলাম রাজ্জাক, রুজির মালিক আল্লাহ, আমি তোমাকে আমি রুজি দিয়েছি,
তোমাকে সম্পদ দিয়েছে আমি, এগুলির মালিক হলাম আমি আল্লাহ, এগুলি আমাকে দাও, তোমার রুজিতে বরকত দেব। ইহকালেও আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরকতের দরজা খুলবেন, পরকালে জান্নাতের দরজা খুলে দেবেন। এর জন্য দলিল আপনাকে এবার শোনাতে শুরু করলাম। হে আল্লাহর গোলামেরা, রে আমার মায়েরা বোনেরা, যেটা আল্লাহর পথে দান করব, এটাই তো হলো আমার আপনার নিজের সম্পদ। যেটা আল্লাহর পথে দিলাম সেটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ। এটা কার সম্পদ? যেটা আল্লাহর পথে দান করব, এটা কার? এটা হচ্ছে নিজস্ব সম্পদ। আর দিয়েছেন আল্লাহ তাআলা যা, এগুলিকে আমার আপনার সব কিছু না, প্রকৃত পক্ষে সবকিছু আমার আপনার নয়। এই যে গাড়ি বাড়ি জমি জায়গা ধন দৌলত এতগুলো, এগুলি কি সব আমার আপনার? আসল দেখেন, প্রকৃতটা যদি আপনি দেখতে যান, এগুলি আপনার আমার নয়। কার তাহলে? এগুলি হচ্ছে হোয়াট ইজ দিস, আমার আপনার কোনটা? আমার আপনার কোনটা? নবীজি বলেছেন, হাদিস শুনেন, একটা হাদিস শুনে যান। আচ্ছা, আমি কি আলোচনা চালিয়ে যাব না ছেড়ে দেব? আপনারা বলেন। যদি আপনারা বলেন তাহলে আমি ছেড়ে দেব। জি, এদিকে সভাপতি সাহেবের কথা, আমি ওনার কথাই ছাড়বো না, আপনাদের কথা। জি, কিছুক্ষণ আর চালিয়ে যাই। মা বোনেরা আছেন কি? তাই নাকি? তা আপনারা চলে যান, এদিকে নিয়ে আসেন মা বোন নাকি? এক জায়গায় করেছিলাম আমি, শেষে আমাকে দিয়েছেন। তো দেখছি প্যান্ডেলে, মা বোনদের প্যান্ডেলে অনেকে আছে, পুরুষের প্যান্ডেলে নেই, 10-15 জন 20 জন এই মতো। আমি বললাম আপনারা সাইডে বসে যান, আর ওই দিক থেকে ডাকেন, সব খুলে দেন, সব এসে বসে। তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা চালালাম। জি, তো যাই হোক, সামনে শ্রোতা না থাকলে আলোচনাতে একটু মন কম লাগবে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেটা চাইছেন সেটাই হচ্ছে, এর থেকে বেশি হবে? আপনি পারবেন? আমি পারবো? নো চান্স, ক্ষমতা নেই আমার আপনার। আল্লাহ তাআলা যেটা চাইবেন সেটাই হবে। জি, আপনাদের কি শোনাচ্ছিলাম, নিজের সম্পদটা কি দান করলে আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন, এটাই কথা, এটাই তো পয়েন্ট। জি, নিজের সম্পদ আমার আপনার সেটা যেটা আল্লাহর পথে দান করব। কে বলেছেন এটা? বিশ্ব নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আমার আপনার জন্য মার খেয়েছে, আমার আপনার জন্য আমার আপনার ভালাই হবে কিসে, এই জন্য সারা জীবন চিন্তায় চিন্তিত ছিলেন, যে দুনিয়া ছেড়ে চলে গেছেন সেই নবী। জি,